বিআরটি এর ওয়েবসাইট ক্লোন করে এআই ভিত্তিক ট্রাফিক জরিমানা আদায়ের নামে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। এছাড়া অনলাইন জুয়া ও অবৈধ অর্থ পাচার চক্রের ৩ জন এবং মানব পাচারের সহযোগিতার অভিযোগে বাংলাদেশ বিমানে জুনিয়র এক গ্রাউন্ড অফিসারকেও গ্রেফতার করেছে সংস্থাটি। বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিআইডির কর্মকর্তারা। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি রাজধানীর সিগন্যালগুলোতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এআই ক্যামেরার ব্যবহার শুরু করে ট্রাফিক বিভাগ। গুজব ছড়িয়ে পড়ে এআই ক্যামেরার মাধ্যমে হওয়া মামলার মেসেজ সরাসরি আইন অমান্যকারীর মোবাইলে চলে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে চালক বা যানবাহনের মালিকদের ভুয়া জরিমানা আদায়ে সক্রিয় হয় প্রতারক চক্রটি। এই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার বটিয়াঘাটা থানার সাইফুদ্দিন শেখের ছেলে মোহাম্মদ রাব্বি শেখ, ফেনীর সোনাগাজীর মৃত মিন্টু মিয়ার ছেলে রিয়াদ হোসেন এবং রাজধানীর দক্ষিণখানের আনিসুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন। প্রতারণার অভিনব পদ্ধতি তুলে ধরে সিআইডির সিপিসি বিভাগের ডিআইজি সানা শামিনুর রহমান বলেন, এআই ক্যামেরায় মামলার নথি ডাকযোগে চিঠির মাধ্যমে অভিযোগের ঠিকানায় পাঠানো হয়, মোবাইলে কোনো মেসেজ যায় না। মামলার জরিমানা আদায়ের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর নামে এর যে একটি ওয়েবসাইট রয়েছে তারই মতো করে এই বিআরটি এর ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট খুলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে, তাদেরকে ঠকিয়ে আসছে। এই চক্রটি ট্রাফিক জরিমানা মামলা আইনগত ব্যবস্থার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করত। এসএমএসের মাধ্যমে তারা একটি ভুয়া ওয়েবসাইটে লিঙ্কে সংযুক্ত করত। সরকারি ওয়েবসাইটের অনুরূপ হওয়ায় ভুক্তভোগীরা সেটিকে প্রকৃত বিআরটি এর ওয়েবসাইট মনে করতেন এবং পরবর্তীতে এই জরিমানা পরিশোধের নামে তাদেরকে সংশ্লিষ্ট এই সমস্যার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি তারা দিতেন। এমনকি অনেকের 50% জরিমানা ডিসকাউন্ট হবে এমন কথাও তারা বলতেন। বলে তাদের কাছ থেকে কৌশলে ওটিপি তারা জেনে নিতেন। এই ওটিপি সংগ্রহ করে তারা তাদের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেন। এই কৌশলে আজকে যে আমাদের ৩ জন আসামি অ্যারেস্ট করা হয়েছে, তারা এই ৩ জন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ৭,২৫,৬০০ টাকা আত্মসাৎ করেছে। আমি ঢাকাবাসী সহ দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা এই তথ্যটুকু জেনে রাখুন। কোনো ধরনের এসএমএস, কোনো ধরনের মোবাইল ফোনে অন্য কোনো তথ্য ই ট্রাফিকের নামে কেউ বললে সেটি অবশ্যই প্রতারণা। যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি কোনো নোটিশ আপনার বাসায় না যাচ্ছে এবং ম্যানুয়ালি নোটিশ পাওয়ার পরে আগেও যেভাবে আপনারা জরিমানার অর্থটা দিতেন ঠিক সেভাবেই সেটি পরিশোধ করবেন। তাছাড়া অন্য যে কোনোভাবে এসএমএস কিংবা মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কোনো ওয়েবসাইটের সাথে সংযোগ ঘটিয়ে আপনাদেরকে যত কিছু বলুক, এটি অবশ্যই প্রতারক চক্রের কাজ। অনলাইন জুয়ার মাধ্যমে টাকা পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন নরসিংদীর পলাশের চরণগরদি গ্রামের মনির হোসেনের ছেলে রায়হান খান, একই জেলার ভাগদি গ্রামের আজমল ভূঁইয়ার ছেলে পাভেল রহমান ভূঁইয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভিটি পরমেশ্বরদীর মাওলানা আবু হুরাইরার ছেলে আবু জুবায়ের সানি। অনলাইন জুয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন সিআইডির এই কর্মকর্তা। ভালোভাবে কাজ করলেও মানুষ সাকসেসফুল হতে পারে। ভালো ব্যবসার দিকেই আপনারা নজর দিন। এই অবৈধ জুয়া, অনলাইন জুয়া, বেটিং এগুলোতে আপনারা যাবেন না। এগুলোতে আমাদের নজরদারি অব্যাহত আছে এবং বিশেষ করে এই এখন বিশ্বকাপেও আমরা শুনছি যে এই জাতীয় বেটিং কার্যক্রম শুরু হয়েছে। এটি আমাদের নজরদারি অব্যাহত থাকবে। অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা যে অভিযান শুরু করেছি
এটিও অব্যাহত থাকবে। অন্যদিকে মানব পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের কর্মকর্তা মোহাম্মদ আখলাসুর রহমানকে গ্রেপ্তার করে সিআইডি। তাকে জামালপুর জেলার বকশীগঞ্জের নীলক্ষিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোহাম্মদ আমিরুল ইসলাম মণ্ডলের ছেলে। সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, চক্রটি প্রথমে নেপালের ভিসা দিয়ে বোর্ডিং পাস করে ভুক্তভোগীদের বিমানবন্দরে প্রবেশ করায়। এরপর বাথরুমে ঢুকে ইতালির জাল ভিসা পাসপোর্টে সংযুক্ত করে ইতালির বিমানে উঠে দেশ ত্যাগ করে। যারা ইতালিগামী কিন্তু ভুয়া ভিসা করে ইতালিতে যাচ্ছিল, তো দুর্ভাগ্যক্রমে আমাদের ইমিগ্রেশনে এবং বোর্ডিং পাসের কোথাও এই যাত্রীদেরকে ধরা যায়নি। এই যাত্রীদের মধ্যে একজন হচ্ছেন অনিক, আরেকজন হচ্ছেন অক্ষয়। আমাদের কাছে সিসি ফুটেজে আমরা দেখতে পাই যে বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা তাদের এই তিনজন যাত্রীকে সহায়তা করছেন এবং তারা এক পর্যায়ে ওয়াশরুমে যায়, যেখানে সিসি ক্যামেরা আওতাভুক্ত না স্বভাবতই। তো সেখানে গিয়ে তারা ইতালির যে পাসপোর্টটি আছে, ভিসাটি আছে, সেই জাল ভিসাটা সংযুক্ত করে। সেই জাল ভিসা সংযুক্ত করে তারা আইএনএস গেটের সামনে যায়, যেখানে আজকে যে বিষয় আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছি, সেই আইএনএস গেটে দায়িত্বরত ছিলেন জুনিয়র গ্রাউন্ড অফিসার জনাব একলাসুর রহমান, যাকে এই 15 দিনের মাথায় আমরা গতকাল রাত 3টায় জামালপুর বকশীগঞ্জ থেকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যেহেতু তাদের ইমিগ্রেশন করা হয়েছিল নেপালগামী বোর্ডিং পাসে, তাদেরকে ইমিগ্রেশন করা হয়েছিল, তাদেরকে ইতালিগামী প্লেনে ওঠানোর জন্য শুধুমাত্র আইএনএস গেটটাই ছিল ইতালিগামী প্লেনে ওঠানোর জন্য। তো সেখানে একলাসুর নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে জুনিয়র অফিসার, গ্রাউন্ড অফিসার কর্মরত ছিলেন, ওনার সহায়তায় ওনারা এই গেটটিও পার হয়ে যান এবং ইতালিতে তারা পৌঁছেও যান। যখন ইতালিতে পৌঁছান, তখন ইতালি ইমিগ্রেশন পুলিশ ডিটেক্ট করে যে তাদের যে ভিসাগুলি রয়েছে, সেই ভিসাগুলি হচ্ছে ফেক। এই ফেক ভিসার পরিপ্রেক্ষিতে তারা গত মাসের 28 তারিখে তাদেরকে আমাদের দেশে ফেরত পাঠায়। মানব পাচার চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা। গত মাসের 28 তারিখে তাদেরকে আমাদের দেশে ফেরত পাঠায়। আর বাদল, RTV, ঢাকা।